ও এটাই দাঁড়ান, আরেকটা আছে, ওটিপি দেবেন। ওটিপি এসে দেবেন, এরম নিতে হবে। জানা ইউটিউব চ্যানেল এটা জিজ্ঞেস করো কথা কি করে খুলেছিলেন একটু বলতে পারবেন? তো রাধে রাধে বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:19। তো দেখলেই আমার বর অর্ডার করে সব পাঠিয়েছে অনলাইনে। আমার গোপু সোনাদের বিস্কুট জুস টুস পাঠিয়েছে, ওগুলো এসে দিয়ে গেল। তো দেখিয়েছি, তো দেখতে থাকো ব্লগটা। যেটুকুনি করবো ওইটুকুনি দেখাবো। শরীর খুব একটা ভালো না বলে ব্লগ ছাড়তে পারছি না বন্ধুরা, কিছু মনে করো না। কি করবো, আর এমনি প্রচণ্ড খারাপ ছিল। সেই যে লাস্ট ভিডিও ছেড়েছিলাম, কি বিয়ার দিন ভিডিও ছাড়লাম, তারপর থেকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, ওর জন্য আর কিছু করতে পারি না। এই আজকেও আমার শরীর ভালো না, মানে কোমরে ব্যথা এখন বেড়ে গেছে, ওর জন্য আমি সব এখন পারছি না কিছু করতে। তা আমার ওই একদিন ছাড়া দুদিন ছাড়া এরমভাবেই দেবো ভিডিও, রেগুলার দিতে পারবো না ভিডিও। তো আজকে অর্ডারটা দিয়েছিল গোপু সোনাদের সব কিছু, তাই অনলাইনে অর্ডার করে দিয়েছে, এসেছিলো। তো ওইটাই দেখালাম, আর দেখতে থাকো। এই আজকে কাঁঠালের কোপ্তা করব কি বড়া করে রেখে দেবো, কারণ নাহলে না কাঁচা কাঁঠালটা রাখলে পরে এই এঁচোড়টা যদি রেখে দিই ফ্রিজে নষ্ট হয়ে যাবে। আমাদের ও কালকে পরশু দিনকে এনে দিয়ে গেছে, আমাদের ও পরশু দিনকে উড়িষ্যায় চলে গেছে রাত্রিবেলা। তো এবার তো 2-3 রকমের জিনিস এনে দিয়ে গেছে, আবার সবজি করাও ছিল, ওর জন্য আর খাওয়া হয়নি। আমি দেখছি যে কাঁঠালটাতে এরকম যদি রেখে দিই এঁচোড়টা, তো এঁচোড়টা নষ্ট হয়ে যাবে। তা নষ্ট করার থেকে বরঞ্চ এটাকে সেদ্ধ করে বেসন দিয়ে মেখে টেকে বড়া করে রেখে দিই। বড়া করে রেখে দিলে তাও থাকবে, পরে তরকারি করে নিতে পারবো। দেখতে থাকো তোমরা। সব মশলা দেব, বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো মানে কোনো টেস্ট হওয়ার জন্য, আর একটু গরম মশলা দেবো, আর নুন দেবো স্বাদ অনুযায়ী। দেখতে থাকো তোমরা। বন্ধুরা মাখা হয়ে গেছে, বেসন টেসন দিয়ে সব মশলা দিয়ে মেখেছি। এবার দেখি করে রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে পকোড়াটা বানাবো। বানিয়ে কিছুটা আমি তরকারি করে নেবো, আর কিছুটা রেখে দেবো, কেন এতগুলো তো একসঙ্গে করলে অনেক তরকারি হয়ে যাবে। তো বেশি করব না আমি, আমার এমনি পরশু দিনকে তরকারি রয়েছে, ডাল রয়েছে, ভাত রয়েছে, আজকে আমার হয়ে যাবে। এই পকোড়া করে রেখে দিলে কালকে আমার তরকারি হবে, কিন্তু সব পকোড়ার তরকারি করব না। এই দেখো বন্ধুরা বসিয়ে দিয়েছি, আজকে মাছের শেপের করে করছি। এই দেখো, এই আমার গোপু সোনাদের দই চিড়ে মাখছি, দই চিড়ে খাওয়াবো। অনেক দেরি আছে, ওখানে অর্ধেক ভাজতে ভাজতে চলে এলাম, অর্ধেকটা আবার রেখে এলাম। এই আমার গোপু সোনাদেরকে সন্ধ্যার সেবা দিয়ে দিয়েছি, যোগ করে নিয়েছি। ব্যাস পুজোর বাসনগুলো রয়েছে, তো পুজোর বাসনগুলো রয়েছে, আর গোপু সোনাদের ওই যে সেবা দিয়েছি যে থালা গ্লাসটা, ওইগুলো রয়েছে। 8টার জল আসলে ওখানে মেজে ঘষে রাখবো। আর তখন অর্ধেকটা ভাজতে ভাজতে চলে এসেছি, কেন বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। যেই কটা ভাজা হয়েছে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, অতক্ষণ দাঁড়ালে পরে কোমর আরও ধরে যাচ্ছে। ওর জন্য যেইটুকুনি ভেজে রেখে তারপরে আবার এদিকের কাজটা সেরে স্নান টান করে এসে পুজো দিলাম। এইবার যাব আবার গোপু সোনাদের থালাটা সরিয়ে রেখে যাব গিয়ে ভাজবো। এই দেখো সব ঢাকাঢুকি দিয়ে রেখে গেছিলাম, কেন তখন আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। এই এতটা ভেজেছি, এতটা ভাজার পরে চলে গেছি। এই কড়াই তেল রয়েছে, আর এই দেখো এতটা রয়েছে এখনো।
এই এতটা ভাজতে হবে, অনেক এনেছে। ওকে বলেছিলাম বেশি সবজি টবজি এনে দিয়ে যেও না, তুমি থাকবা না, কেন আমি তো একদিন হয় একদিন খাই, তারপর পড়েই থাকে। তা কাঁঠালটা আমি ওর জন্য তাড়াতাড়ি করে, এরপরে নষ্ট হয়ে যাবে, পরশু দিন এনে দিয়ে গেছে বলে মেখে টেকে ভাজা টাজা করে রাখি, ভাজা করে রাখলে তাও থাকবে। আর একটু তেল দিয়ে দিই। এই দেখো মাছের শেপে বানিয়ে নিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই কালকে এখন ভেজে রেখে দেবো, কালকে কিছুটা রান্না করব আর কিছুটা আমাদের ওর জন্য রেখে দেবো। ও যদি আসে একদিনকে করব। ভেজে রেখে দিলে কি হবে, কৌটো করে ভেজে রেখে দেবো ডাব্বাগুলোতে করে, তাহলে থাকবে। এইটুকুনি ছিল আর ভাজতে পারিনি, কেন বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, বেশিক্ষণ দাঁড়ালে কোমর ধরে নিচ্ছে, কি করব। তাই আমি বললাম না, বেশি ব্যথা বুথা বেড়ে যাবে, যেটুকুনি ভেজেছি আবার পরে ভাজবো। তারপরে ওইদিকে কাজটা সেরে পুজো টুজো করলাম, করে টোরে রেখে এসে এখন এলাম। এগুলো ভেজে নিই, আর অল্প কাটা আছে, ভেজে নিলেই হয়ে যাবে, তারপরে রেখে দেবো। কালকে আমার হয়ে যাবে, কালকে কিছুটা করব আর কিছুটা রেখে দেবো। আমাদের ও হাতে করে নিয়ে এসছে, যদি ও আসে তাহলে কিছুটা খেতে পারবে। লাউ এনে রেখে গেছে, লাউটা তো তাও করতে পারিনি। এখন ভিডিও বেশি করতে পারি না, কেন উঠি অত বেলায় উঠি, কোমরে এত বেলায় উঠলেও কোমরের ব্যথা নিয়ে সব কাজ করতে পারি না, তাড়াহুড়া করে করতে পারি না, আস্তে আস্তে করি। এই ভিডিওর স্ট্যান্ড নিয়ে ক্যামেরা নিয়ে ওর জন্য কি খুব কষ্ট হয়। তাও এখন ভেবেছি যে না, দুদিন ছাড়া হলেও একটা করে দেবো ব্লগ। রিলস মানে ছোট যে শর্টসগুলো করি গপু সোনাদের, ওইগুলো করে রোজ ছেড়ে দিই ছোট ছোট করে। ওই যখন ওদেরকে খাওয়াই টাওয়াই, ওদেরকে ঘুম থেকে তুলি, এমনি আর বড় ভিডিও করতে পারি না। তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো। ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা আমার চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইবার করে দিও। তোমরা সাবস্ক্রাইবার করবে, লাইক করবে, ফলো করবে, তবেই তো আমার মনে আরো উৎসাহটা বাড়বে। ব্লগ আমার শর্টস ভিডিওতে তোমরা আমাকে, আমার সাথে আছো আমি জানি, শর্টস ভিডিও অনেকে দেখে, সবাই দেখে, অনেক লাইকও পড়ে, শর্টস ভিডিও দেখেও, কিন্তু ব্লগগুলো আমার কেউ দেখছে না, ওইটাই আমার ইয়ে।
তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। এখন বাজে হচ্ছে 10টা। হ্যাঁ, আমার ঘড়িতে পুরো 10টা বাজে মোবাইলে। আর আমার দেওয়াল ঘড়ি পুরো অনেক ফাস্ট আছে, এখন হয়ে গেছে 10:15। এই দেখো, পুরো আমার এই ঘড়িতে পুরো 10:15, কিন্তু আমার ঘড়ি ফাস্ট আছে, অনেক ফাস্ট আছে। এখন বাজে হচ্ছে 10টা 1। তো আমার ঘড়ি এত ফাস্ট আছে। তো অনেক রাত্রির হয়ে গেছে, গোপসোনাদেরও খাইয়ে টাইয়ে শুয়ে দিয়েছি। এই দেখো দেখো, ওদের শুয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইবার করে দিও। আর কে কোথা থেকে যে দেখছো কমেন্ট করো, আর যদি কোনো ভুল টুটি হয় কমেন্ট করো। তো ভিডিও আমি রোজ দিতে পারছি না, কারণ শরীর খারাপ প্রচণ্ড। কিছু মনে করো না তোমরা, 2 দিন ছাড়া 1 দিন ছাড়া দেবো ভিডিও। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, তাও দিয়েছি আমার মনে হয় সোমবার দিন রিপোর্ট আনতে গেছিলাম, সেই সোমবারে লাস্ট দিয়েছি মনে হচ্ছে। সোমবার নাহলে মঙ্গলবারের লাস্ট ভিডিও দিয়েছিলাম, তারপরে আর ভিডিও করতে পারি না। এখনও প্রচণ্ড এই ঘাড় মাড় এইগুলো পুরো ব্যথা, এই যে এরকম করতে পারছি না, এইগুলো এখনও পর্যন্ত ব্যথা, কোমর টোমর ব্যথা। তো যাই হোক, ভিডিওটা রাখছি। যদি ভালো লাগে তো লাইক করো, তোমরা আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো। রাধে রাধে, নমস্কার।